হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে পারুই একাডেমিতে। আগের ভিডিওতে তোমরা ওয়ার্ডে বুলেট শিখেছো, বুলেটস অ্যান্ড নাম্বারিং। আজকের আমরা একটা নতুন রিবন নিয়ে কাজ করব। সেটা কোন রিবন? ইনসার্ট রিবন। ইনসার্ট রিবনের অন্তর্গত টেবিল, এই বাটন বা এই টুলটাকে নিয়ে আমরা কাজ করা আজকে শুরু করব। অর্থাৎ ধরো সাপোজ আমাদের একটা মার্কশিট তৈরি করতে হবে বা একটা স্যালারি শিট তৈরি করতে হবে। তার জন্য কিসের প্রয়োজন হয়? টেবিলের প্রয়োজন হয়। টেবিল অ্যাকচুয়ালি কি? টেবিল হচ্ছে কিছু সংখ্যক রো এবং কলমের সমষ্টি, যেখানে প্রত্যেকটি কলম প্রত্যেকটি রোকে একটা নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে, সেই অংশগুলোকে বলা হয় সেল। তাহলে যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কলম এবং রোর কম্বিনেশন করব, সেটাই হচ্ছে টেবিল। এখন চলো আজকের MS ওয়ার্ড 2010-এ কীভাবে আমরা টেবিলকে তৈরি করব সেই নিয়ে তোমাদের সামনে ডিটেলস আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে বলবো, যাদের কাছে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তারা যে যার কম্পিউটারের সামনে বসে যাও আমার ভিডিও টেবিল তৈরির পার্ট শুরুর আগে। আর যাদের সেটা নেই তারা ভিডিওটা বারে বারে দেখবে, খাতায় নোট ডাউন করতে পারো, নইলে পরে যখন প্র্যাকটিস করবে তখন আবার ভিডিওটাকে চালিয়ে রেখে স্টেপ বাই স্টেপ যেমন দেখাবো সেই মতো প্র্যাকটিস করলে আশা করি কিভাবে টেবিল করতে হয়, টেবিল তৈরি করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে এবং সঠিকভাবে কাজ করতে পারবে। আজকের টেবিলের জাস্ট বেসিক আইডিয়াটা দেবো, তারপরে ওই টেবিলের উপরে অ্যাডভান্স লেভেলের কীভাবে কাজ করা যায় সেইটা আমি তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। চলো দেখা যাক আমরা টেবিল কিভাবে তৈরি করব। আমি আমার ল্যাপটপে MS ওয়ার্ডকে ওপেন করে নিচ্ছি। দেখো MS ওয়ার্ড অ্যাপ্লিকেশান উইন্ডো আমরা দেখতে পাচ্ছি, এখানে কার্সার ব্লিঙ্ক করছে। আমরা সাধারণত বাই ডিফল্ট কোথায় থাকি? আমরা হোম অথবা ফাইলের আন্ডারে, সেখান থেকে আমরা চলে যাচ্ছি। সাধারণত বেসিক্যালি থাকা হয় হোমের আন্ডারে, হোম রিবনের আন্ডারে। আমরা সেখান থেকে চলে যাব ইনসার্টে। কোথায় চলে যাব? ইনসার্ট। দেখো ইনসার্টে আমরা ক্লিক করলাম। ঠিক ইনসার্টের তলায়, জাস্ট ইনসার্টের তলায় দেখো টেবিল, টেবিল এই বাটনটাকে আমরা বা এই টুলটাকে আমরা দেখতে পাচ্ছি। আবার ঠিক টেবিল লেখাটার তলায় দেখো একটা অ্যারো মতো বটন আছে, যেখানে ক্লিক করলে আমরা আরও বিভিন্ন অপশান দেখতে পাচ্ছি। বেশ কিছু কলম রোর কম্বিনেশান দেখতে পাচ্ছি। তারপরে একটা অপশান আসছে ইনসার্ট টেবিল, তারপরে আসছে ড্র টেবিল, তারপরে আরও কিছু অপশান আছে। তো আজকের আমরা বেসিক্যালি এই তিনটে জিনিস নিয়ে কাজ করব। কী কী? একটা হচ্ছে রো এবং কলমের কম্বিনেশান দিয়ে কিভাবে করা যায়, ইনসার্ট টেবিলের সাহায্যে কিভাবে করা যায়, এবং ড্র টেবিলের সাহায্যে কিভাবে একটা টেবিলকে আমরা তৈরি করতে পারি। এবং টেবিলে আমরা অন্য কিছু লিখব না, সিম্পল নেম, ক্লাস, নেম, রোল নাম্বার, ক্লাস, ব্যাস। জাস্ট এই তিনটে জিনিস নিয়ে আমরা কিভাবে একটা টেবিল তৈরি করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে যেখানে টেবিল তৈরি করতে হবে সেই পজিশানে আমাদের কার্সারটা যেন অবশ্যই থাকে। এখানে দেখো একদম প্রথমে আছে, আমি একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি প্রথমে লিখছি পারুই একাডেমি। এন্টার মারলাম, এটাকে আমি সেন্টার পজিশানে নিয়ে চলে গেলাম। সেন্টার পজিশানে যেতে গেলে হোমের অন্তর্গত সেন্টারে ক্লিক করলাম, সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, আন্ডারলাইন করলাম, কালারটাকে চেঞ্জ করে দিলাম, আর একটু বাড়িয়ে দিই সাইজটাকে, ঠিক আছে। আচ্ছা, আজকের বিষয়বস্তু কি? টেবিল। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো আমি টাইপ করছি, কালারটাকে একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, দেখতে ভালো লাগবে। সাইজটাকে একটু বাড়িয়ে নেওয়া যাক। এখানে লিখে দিলাম ক্রিয়েশন অফ টেবিল। আমরা টেবিলকে কিভাবে তৈরি করব, তাহলে এটা কি এলো? ক্রিয়েশন অফ টেবিল, ঠিক আছে। আমরা টেবিলকে কিভাবে তৈরি করব, তো এটাকেও আন্ডারলাইন করে দেওয়া যাক, অথবা একটা কিছু হাইলাইটেড কালারকে দিয়ে দেওয়া যাক।
ঠিক আছে, চলো এবার আমি কার্সারটাকে পজিশন করছি, নিচে নিয়ে গেলাম কার্সার। এখানে আমরা টেবিলটা তৈরি করবো। তাহলে তার জন্য আমরা কি করছি দেখো, লক্ষ্য করো। প্রথমে ইনসার্ট ক্লিক করলাম, ইনসার্ট লেখা জায়গায় হোমের পরেই আছে ইনসার্ট, তাহলে ইনসার্ট রিবন ওপেন হয়ে গেল। ঠিক ইনসার্টের তলায় আছে টেবিল। এবার আমরা কি করব, টেবিল বাটন বা টেবিল টুলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা প্রথমে আসছি ইনসার্ট টেবিল, এর আন্ডারে ইনসার্ট টেবিল কম্বিনেশন অফ রো অ্যান্ড কলম আছে। দেখো এখানে যদি নিয়ে আসি, দেখো 2x2, অর্থাৎ দুখানা রো দুখানা কলম। আবার একটু যদি বাড়িয়ে দিই, দেখো 4খানা কলম 2খানা রো, অর্থাৎ এইগুলো এই জিনিসগুলো হচ্ছে কলম, লম্বালম্বি যেগুলো কলম, আর আড়াআড়ি ভার্টিক্যালি যেগুলো সেগুলো হচ্ছে রো। তা যে কোনো টেবিলের ক্ষেত্রে শুরুতে আমরা যেটা করব, সে যতগুলোই আমার রো থাকুক না কেন, কতগুলো কলম আছে সেটা আমরা প্রথমে কাউন্ট করে নেব। সেটা 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে। তাহলে আমরা ফার্স্ট কলমকে আমরা কাউন্ট করে নেব। ধরে নাও আমি 3টে কলম নিয়ে কাজ করব, তাহলে আমি 3টে কলম চলে এলাম। দেখো দেখিয়ে দিচ্ছে 3 × 1, তার মানে 3টে কলম একটা রো। কিন্তু একটা রো আমরা কখনোই রোবো না, মিনিমাম আমরা 2খানা রো নেব। কেন? প্রথমটা হচ্ছে হেডিংয়ের জন্য, তারপরেরটা হচ্ছে ডেটা এন্ট্রির জন্য। এবার তাহলে এই 2খানা রো নিয়ে আমার তো পুরো কাজ কমপ্লিট হবে না। তার জন্য কি করব সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলছি, লক্ষ্য রাখো ভিডিওর দিকে। তাহলে ফার্স্ট আমি এখানে কী করলাম, নিয়ে এলাম। দেখো ওইদিকে দেখো, ডকুমেন্টে দেখো ঠিক 3টে কলম এবং 2টো রো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি ক্লিক করছি। কোন ক্লিক করছি? লেফট ক্লিক করছি। দেখো লেফট ক্লিক করলাম। এবার প্রথম যে সেলটা আছে, আমি মাউস দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে প্রথম যে সেলটা আছে, প্রথম সেলে আমি টাইপ করছি নেম। তারপরে পরের সেলে যেতে হবে। পরের সেলে যাওয়ার জন্য আমরা কি করব, ট্যাব কি প্রেস করব। আমরা মাউস প্রেস করলেও চলে যাবে, কিন্তু সব থেকে বেটার তাড়াতাড়ি কাজের ক্ষেত্রে জাস্ট সিম্পল একবার ট্যাব কি প্রেস করে দাও। ট্যাব কি প্রেস করলাম, চলে এলো পরের সেলে। এবার আমি এখানে টাইপ করছি কি, রোল। আবার ট্যাব কি প্রেস করলাম, এখানে আমি টাইপ করছি ক্লাস। তাহলে কি এলো, নেম, রোল, ক্লাস। এবার নিচে নামতে হবে, অর্থাৎ রোতে যেতে হবে, নিচের রোতে যেতে হবে, কারণ সেখানে আমরা কি করব, ডেটাটাকে এন্ট্রি করব। তাহলে সিম্পল ট্যাব কি প্রেস করলাম করে, এবার এর আন্ডারে ধরো প্রথম নাম দিলাম আমি এ। আচ্ছা আমি কালারটাকে একটু চেঞ্জ করে নিই, কালারগুলোকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধের জন্য। এটাকে আমি ডিপ ব্লু দিয়ে দিলাম। তো এবার নেম থেকে পরে যাব রোলে। নেমের পরের ঘর হচ্ছে রোল। এগেন ট্যাব কি, দেখো রোল চলে এলো। এখানে প্রথম রোল দিচ্ছি, ধরো আমি 001। আচ্ছা সবগুলোর কালার একেবারে আমরা চেঞ্জ করে নিই। 001। আবার ট্যাব কি, ক্লাস ধরো আমি রোম্যানে দিয়ে দিলাম আমি 5। কি দিয়ে দিলাম, 5। এরকম ধরো 10 জন ছাত্র আছে, আমি আপাতত 3 জন ছাত্রের দেখাচ্ছি। ধরো 3টে ইনপুট করতে হবে, তাহলে আমি কি করব, সিম্পল ট্যাব কি করব আমরা, সিম্পল ট্যাব। দেখো অটোমেটিক রো বেড়ে গেল। এবার এখানে টাইপ করলাম বিবি, রোল 002, ক্লাস কি ক্লাস ধরো 5। আশা করি বুঝতে পারছো তোমরা। আর একটা বাকি আছে, ধরো আরেকটা এন্ট্রি করব, তাহলে এগেন ট্যাব কি দিয়ে দিলাম শেষে 003, দেন এগেন 5। তাহলে দেখো খুব সুন্দরভাবে একটা টেবিল তৈরি হয়ে গেল। এরকম আমরা 100, 200, 300 যত খুশি নাম আমরা পরপর জাস্ট সিম্পল ট্যাব কি প্রেস করব, আর একটা করে আমরা এন্ট্রি করতে থাকবো। অটোমেটিক আমাদের সমস্ত ডেটা ইনপুট হয়ে যাবে, আমাদের কোনো চিন্তাই করতে হবে না কতগুলো রো আছে। তাহলে বেসিক ক্রাইটেরিয়া, কলম কাউন্ট করব, রো মিনিমাম 2খানা রো আমরা নিয়ে নেব। প্রথমটা হেডিংয়ের জন্য, তারপরে থেকে ডেটা এন্ট্রির জন্য। লাস্ট ডেটা যখন লাস্ট সেলে এন্ট্রি হয়ে যাবে, তারপরে ট্যাব কি প্রেস করলে অটোমেটিক রো বাড়তে থাকবে। আমরা ডেটা এন্ট্রি করব, ট্যাব কি প্রেস করব, আবার ডেটা এন্ট্রি করব, ট্যাব কি প্রেস করব, এইভাবে পরপর চলতে থাকবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার এখানে আমি আর কিছু করব না, এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যেতে চাই। তারপরে ধরো আমরা আরেকটা টেবিল আমরা তৈরি করব অন্যভাবে। তার জন্য আমরা কি করব,
বাইরে, জাস্ট বাইরে দেখো আমি একটা শুধু ক্লিক করলাম, মাউস পয়েন্টার চলে এলো, এন্টার মারলাম, আবার এন্টার মারলাম, একটা বেশ বড় সড়ো গ্যাপিং তৈরি হলো। এবার আমরা আবার চলে যাব ইনসার্ট, আবার টেবিল। এবার আর রো কলম কম্বিনেশন আমি সিলেক্ট করছি না, এবার কি করছি, আমি চলে যাচ্ছি ইনসার্ট টেবিল অপশানে। কোথায় চলে যাচ্ছি? ইনসার্ট টেবিল অপশানে। এই ইনসার্ট টেবিল অপশানে গিয়ে আমরা কি করব, ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখো এখান থেকে আমরা নাম্বার অফ কলম, ধরো সাপোজ একই জিনিস আমি করব, আমি সিলেকশন করলাম 3, কি সিলেকশন করলাম 3, আর নাম্বার অফ রোজ 2 সিলেক্ট করলাম। এইটা কি হবে, ফিক্সড কলম উইথ নো, অটো ফিট টু উইন্ডো। আমরা কি করব, অটো ফিট টু উইন্ডো সিলেকশন করলাম, করার পর আমরা ওকে করলাম, কি করলাম, ওকে করলাম। তাহলে আবার লক্ষ্য করো, ইনসার্টের আন্ডারে ইনসার্ট টেবিল অপশানে আমরা ক্লিক করেছি, সেখান থেকে একটা ডায়লগ বক্স আমরা দেখতে পাচ্ছি, ইনসার্ট টেবিল ডায়লগ বক্স। তার নাম্বার অফ কলমস ঠিক আগেরটার মতো সিলেকশন করলাম 3, নাম্বার অফ রোজ সিলেকশন করলাম 2, আর অটো ফিট টু উইন্ডো করলাম, কি করলাম, অটো ফিট টু উইন্ডো। এবার আমরা ওকে করছি। দেখো খুব সুন্দরভাবে টেবিলটা তৈরি হয়ে গেছে। একই ব্যাপার আমরা এবার এখানে পুট করব নেম, তারপরে আমরা চলে আসছি রোল, তারপরে আমরা চলে আসছি ক্লাস, আবার ট্যাব কি প্রেস করলাম। সবগুলোর জন্য আমি আগে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, লেখার কালারটাকে একইভাবে ব্লু কালার করে দিলাম। এবার আমরা কি করব, এখানে একই এন্ট্রি আমি পুট করছি, দেখো লক্ষ্য করো, আবার দেন ট্যাব 001, আবার ট্যাব, ক্লাসের আন্ডারে চলে গেল 5। তারপরে কি করব, আর তো নেই রো, তাহলে রো আমার লাগবে, আরও যদি 3টে বা 4টে এন্ট্রি করতে চাই, সিম্পল ট্যাব প্রেস। এবার লেখো বিবি, আবার ট্যাব, দেন 002, আবার ট্যাব, এগেন 5, এগেন ট্যাব, দেন সিসি, আবার ট্যাব, নাও 003, এগেন ট্যাব, নাও এগেন 5। ব্যাস কমপ্লিট আমার। তাহলে সিম্পল আমরা এখনও পর্যন্ত কত রকমভাবে শিখলাম দেখো, ইনসার্ট টেবিল, এখান থেকে একটা শিখলাম, আর একটা শিখলাম ইনসার্ট টেবিল এই অপশানে ক্লিক করে, ইনসার্ট টেবিল অপশানে ক্লিক করে একই জিনিস তৈরি করা যাচ্ছে দুটো জায়গা থেকে, যার যেটা ভালো লাগবে সে সেইটাতে করতে পারবে। এবার আমরা আবার বাইরে ক্লিক করছি, আবার আমি এন্টার মারলাম। এরপরে আর একটা অপশান দেখানো তোমাদের বাকি আছে, ঠিক আছে, চলো সেটা তোমরা দেখে নাও। সেটা কি বাকি আছে, আবার যাব ইনসার্ট, তার আন্ডারে টেবিল, টেবিলের আন্ডারে ড্র টেবিল, টেবিলকে আঁকবো, ইনসার্ট করব না, আর টেবিলকে আমরা ড্র করব। তাহলে ড্র টেবিল, দেখো এটা একটা পেন্সিলের চিহ্ন হয়ে গেছে, মাউস পয়েন্টারটা একটা পেন্সিলের চিহ্ন হয়ে গেছে। এবার আমরা এখানে কি করছি দেখো, খুব সুন্দর করে একটা টেবিলকে আমরা ড্র করছি। প্রথমে আউটলাইন হলো, এবার আমরা কাকে করছি দেখো, রো নিয়ে নিলাম, দুখানা রো, আর একইভাবে আমরা দুটো কলমকে আমরা তৈরি করে নিলাম, 3টে কলম তৈরি হয়ে গেল। ব্যাস একটার পর একটা ড্র করলাম। এরপরে আমাদের কাজ কি, এই যে ড্র টেবিল অপশানটা অ্যাক্টিভ হয়ে আছে এটাকে অফ করতে হবে ডেটা এন্ট্রি করার জন্য। এটাকে আমরা ক্লিক করলাম, দেখো এটা অফ হয়ে গেল। মাউস পয়েন্টারকে এখানে নিয়ে এসে ক্লিক করলাম, ব্লিঙ্কিং কার্সার আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা টাইপ করব নেম, তারপরে রোল, এগেন ট্যাব, ক্লাস, এগেন ট্যাব। এবার নেমের আন্ডারে আমি পুট করছি এ। আচ্ছা, কালারটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যাক। হোমে এসে কালার অপশান থেকে আমরা ব্লু কালারকে সিলেক্ট করে নিলাম। আবার ট্যাব 001, দেন 5, আর একটা রো বাড়বে, এগেন ট্যাব, বি নিয়ে এলাম 002, এগেন ট্যাব 5, আরেকটা রো বাড়বে, সি, আবার দেখো 003, আবার ট্যাব, দেন 5। ব্যাস আমার 3 রকমভাবে টেবিল কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা গেল কি দিয়ে, রো এবং কলম কম্বিনেশন করে আমরা টেবিলটা করলাম। এটা কিভাবে করলাম, ইনসার্ট টেবিল অপশান থেকে করলাম। এটা কিভাবে করেছি আমি লিখেই দিচ্ছি, বাই ইউজিং ইনসার্ট টেবিল। আর তারপরেরটা কিভাবে করা হলো, তারপরেরটা করা হলো
ড্র টেবিল এই অপশান থেকে। কোন অপশান থেকে? ড্র টেবিল অপশান থেকে। ব্যাস এইটুকুই তোমরা প্র্যাকটিস করো। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে এবং বুঝতেও পারবে। আজ এই পর্যন্ত থাকছে। সবাই খুব ভালো থেকো, ভিডিওটা দেখো, টেবিল প্র্যাকটিস করো, আর বন্ধুরা যাতে শিখতে পারে তার জন্য তাদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। আর হ্যাঁ, তোমরা কমেন্টস করতে ভুলবে না। আমি ইন্দ্রজিৎ পারুই তোমাদের সঙ্গে থাকবো পারুই একাডেমিতে। সবাই খুব ভালো থেকো।